আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে ও নারী সুরক্ষার দাবিতে বিডিও অফিসে ঘেরাও কর্মসূচিতে সামিল বারাবণী মণ্ডলের বিজেপি নেতা কর্মীরা। এদিন বারাবণী থানার জলট্যাঙ্কি থেকে একটি মিছিল বের করে মিছিলটি বারাবণী ব্লক অফিসের মূল গেটের বাইরে জমায়েত করে ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যানার পোস্টার হাতে নিয়ে জাস্টিস ফর আরজিকর দাবি তোলেন বিজেপির নেতা কর্মীরা। এছাড়াও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়। বুধবার এই দাবিতেই বারাবণী বিডিও অফিসে বিক্ষোভ দেখালো বারাবণী মণ্ডল বিজেপির নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি। এই ঘটনায় পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি জানান, আরজিকর ঘটনার সমস্ত দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা দাবিটা যেটা রাখতে এসেছি যে এই পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটেছে, দুর্বিষহ ঘটনা, এবং এটা প্রথম নয়, এর আগে বহু মহিলার ধর্ষণ হয়েছে। 80 বছর অবধি বৃদ্ধারা আনসিকিউরড ফিল করছে পশ্চিমবাংলায়। সেই দাবিতে আজকে আমাদের একটাই বিডিও, এসডিও এবং ডিএমের কাছে আছে, সেটা হচ্ছে দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। কারণ এই যে ঘটনা ঘটছে পশ্চিমবাংলা জুড়ে, এই ঘটনার দায় সর্বাঙ্গীনভাবে মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জিকে এই দায় নিতে হবে এবং এই দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কোনো আইনের দ্বারা এটা সম্ভব নয়, কারণ কি কেন্দ্রে যখন আইন তৈরি করে তখন মমতা ব্যানার্জি সেই আইনের বিরোধিতা করে। আজকে তিনি আইন আনছেন, কিন্তু আমাদের যিনি বিরোধী দলনেতা আছেন মাননীয় শুভেন্দুদা এই বিলের পক্ষে, এবং আমাদের বিধায়ক যতজন আছেন প্রত্যেকে এই বিলের পক্ষে সমর্থন দিয়েছেন যে ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করুন। আর ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করতে হলে সবার আগে যদি শাস্তি কেউ পায় সেটা মমতা ব্যানার্জি পাবে, এবং আমরা চাই ইমিডিয়েটলি উনি পদত্যাগ করুন। তৃণমূল দলটা একটা বিচ্ছিন্নতাবাদী দল, এই দলটাকে বাংলা থেকে ব্যান করা হোক, এবং যাতে বাংলায় সুষ্ঠুভাবে প্রশাসনের দ্বারা শান্ত বাংলা, সোনার বাংলা গঠন হয়, সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির লড়াই চলছে। নির্ভয়া দোষীদের শাস্তির দাবিতে লড়াই চলছে, এবং মুখ্যমন্ত্রীর অপসারণের দাবিতে আমরা বিডিওর কাছে এসে উপস্থিত। অন্যদিকে বারাবণীর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ জানান, 25 জন বিক্ষোভে এসেছিলেন। বিজেপি কর্মীরা ধৈর্যহীন, রোদ সামলাতে পারে না, আবার 30 মিনিট তাদের এই প্রতিবাদ চলে। বিজেপি নাটক করে সকাল থেকে রাত পর্যন্ত, তা আবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। বারাবণীর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এবং থাকবে। কি বলেছেন তিনি, শুনে নেওয়া যাক। আপনি তো দেখলেন যে 25-30টা লোক এসেছিল, তার মধ্যে নিজের জেলা প্রেসিডেন্ট যে জেলা, তাকেও আজ আসতে হয়েছে। সারা পশ্চিমবঙ্গব্যাপী ওদের ব্লকে ধর্না ছিল, কিন্তু 8 ঘন্টার বেশি ওদের রোদ সহ্য হলো না, কারো মাথা ঘুরিয়ে যাচ্ছে। একটা ধৈর্য চায়, ধৈর্য নেই। ওরা ভাবছে তাড়াতাড়ি যে কোনো করে দৌড়ে দিদি কেবল আমাদের মুখ্যমন্ত্রীর গদিটা আমাদের চায়। দিদি এইভাবে কিন্তু মুখ্যমন্ত্রী হয়নি, দিদি আন্দোলনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিল। আজ গোটা পশ্চিমবঙ্গ এটা একটা ব্যাধি, খুন আর ধর্ষণটা, এটা কিন্তু ব্যাধি গোটা ভারতবর্ষব্যাপী একটা ব্যাধি। পশ্চিমবঙ্গে অনেক কম, কলকাতা এই ঘটনাটা অনেক কম, এবং দিদিও চাইছে যে দোষী শাস্তি পাক। কাল আপনারা দেখেছেন বিধানসভায় বিল পাস করেছে যে দোষীকে 10 দিনের মধ্যে ফাঁসি যাতে দেওয়া হয়। এবার ওটা বিলটাকে বাস্তবায়িতের জন্য ওটা রাজ্যপালের কাছে পাঠানো হবে। দেখুন ওটা রাজ্যপাল কী করে। রাজ্যপাল তো সে মোদির একটু পেটুয়া হয়ে গেছে, আর কিছু হাইকোর্টের ব্যারিস্টার, যারা হাইকোর্টের জজ কিছু। আজ আপনারা দেখলেন, জেলা প্রেসিডেন্টের ভাষাও শুনলেন যে ডাক্তার ছিল উনি ভালো ডাক্তার ছিল, সেটা সবাই মানছে, শাস্তিও চাইছে। কিন্তু উনি যেটা বলছেন যে কোটা সিস্টেমে ডাক্তার খারাপ হয়, যা রিজার্ভেশনের ডাক্তারই পায় তারা কি খারাপ হয়, এটা উনি কি প্রমাণ দিতে পারবেন যে SC ST কোটায় যারা ডাক্তারি হয় তারা খারাপ? এবং বিজেপি সবসময় দলিত সম্প্রদায়ের অত্যাচার করে চলেছে, শুধু এখানে নয়, ওটা ভারতবর্ষব্যাপী, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। ওরা নাটক করে সকাল থেকে রাত পর্যন্ত। দেখলেন তো গেটের সামনে 8 ঘন্টা দাঁড়াতে পারার ওদের ধৈর্য নেই, এবং আজকে লোক নেই। তো আপনি যে বলছেন যে হাটের দিন, লোক কোথায় ওদের? আসানসোল থেকে জেলা প্রেসিডেন্ট থেকে স্টার্ট করে আপনার দেখলাম সালানপুরের ওদের ইউথ প্রেসিডেন্ট সবগুলোতে এসেছে, 25 জনের মধ্যে সব এসেছে। ওদের কিছু নেই, ওরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, সবসময় করছে। কিন্তু যে সবচেয়ে ভারতবর্ষের করাপশন এবং দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী, আমি এমন প্রধানমন্ত্রী দেখিনি মোহাম্মদ বিন তুগলকের মতো। আজকে চারিধারে বন্যা, উনি বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম ঘুরে বেড়াচ্ছে। তাই বলব যে এরা যেটা বলে এরা কিন্তু কারো নয়, মোদি দেখবেন নিজের দলেরও নয়। এদের কথা বিশ্বাস করা খুবই, কী বলবো, বিশ্বাস করাই জানিয়ে দেখবে। বারাবণীতে সাধারণ মানুষও দিদির সাথে আছে, বিধান উপাধ্যায়ের সাথে আছে। এখানে যদি ওরা দিদির বদনাম করে, প্রতিরোধ তো নিশ্চয়ই বারাবণীর মানুষ করবে। বারাবণী যেভাবে দিদি মানুষের পরিষেবা দিয়েছে, সব কাস্টিজমকে, SC বলুন, ST বলুন, সংখ্যালঘু বলুন, সবাইকে, জেনারেল কাস্ট বলুন, সবাইকে ব্যাপক পরিষেবা দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে। এবং ভারতবর্ষের চেয়ে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান অনেক বেশি।
এটা তো দেখেছেন। তো পশ্চিমবঙ্গে এখানকার বারাবণীর মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। যদি বেশি ওরা দাদাগিরি করে, নিশ্চয়ই বারাবণীতে প্রতিরোধ হবে। Be positive, think better, make a bright future with Misro Nursing Institute Asansol. Misro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman. সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর SK বার্নওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30টা থেকে সন্ধে 7:30টা পর্যন্ত। অন্যদিকে আমলান ঘোষ, consultant physician of gastro, thyroid and diabetologist, MBBS, SSKM Hospital, MD Internal Medicine, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, laparoscopic surgeon and infertility specialist attached with District Hospital, Asansol, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437।